আরেকটা হচ্ছে যে এই যে হেলদি ফ্যামিলি রিলেশন বলতেছে, যেমন আমার ঢাকার বাসায় আমার মনে আছে যে আমরা ধরেন যখন স্কুলে পড়ি, কলেজে পড়ি, কলেজে অনেক সময় হয়তো একটা প্র্যাকটিক্যাল আছে, 1টা 2টা বাজে যেতেছে দুপুরে, বাসায় ফিরে দেখছি কিন্তু আব্বা আম্মা সহ সবাই ওয়েট করতেছে আমি একজন কখন আসবো বাসায়, সবাই একসাথে খাবেন। একসাথে খাওয়াটা কিন্তু খুব রিকমেন্ডেড ইসলামে, আপনারা জানেন। খাওয়ার টেবিলে যে আলোচনাগুলো হয়, প্রবলেমগুলা, কার কি প্রবলেম হয়েছে, কার কি অভিজ্ঞতা, এগুলো কিন্তু আমরা শুনি বা করি। এটার বিপরীতে কি হয়েছে, এখন যে যার মতো করে বাইরে খেয়ে ফেলতেছে, ফাস্ট ফুড কালচার বলি না আমরা, মানে আপনার যেখানে ইউনিভার্সিটি আপনি ওখানে কিছু একটা খেয়ে ফেলতেছেন। তো এখন দেখা যাচ্ছে মা বোধহয় একাই বসে আছেন, তো মাও একসময় চিন্তা করবেন এই জন্য রান্নাবাড়ি করে কি হবে। তো এই হেলদি রিলেশনের জন্য এই জিনিসগুলো খুব দরকার, যে একসাথে খাওয়া দাওয়া করবেন, একসাথে ইন্টারাকশন হবে, প্রত্যেকের আজকে বাইরে কি হলো, বাসায় আসার পরে আলোচনা হলো, সবাই সবাইকে জানবেন, সবার সাথে সবার ভিতরে একটা সম্পর্ক থাকবে। একটা একটা আমরা আরও একটু আগে বেড়ে বলি, যেটা বাচ্চাদের ব্যাপারে বলি, যে আপনার বাচ্চা যখন বড় হচ্ছে, মায়েরা মেয়েদের এবং বাবারা ছেলেদের এক ধরনের ফ্রেন্ড হবেন। কি ধরনের ফ্রেন্ড হবেন, যেন সে অড কিছু বাইরে শিখলে, দেখলে, জানলে, বুঝলে সে যেন প্রথমে এসে বাবাকে, ছেলে যেন বাবাকে বলতে পারে, মেয়ে যেন মাকে বলতে পারে। এইটুক সম্পর্ক না থাকার জন্য কিন্তু আমাদের সমাজে অনেক অঘটন ঘটে। একটা মেয়েকে ইনডিসেন্ট কিছু একটা কেউ বলছে, কোনো একটা প্রপোজাল দিছে, অথবা কোনো একটা বাজে কথা বলছে, রাস্তায় অনেক সময় মেয়েরা চলতে গেলে রিমার্ক করে, দেখেন না, একটু একটু বড় হলে হয়তো কোনো একটা মন্তব্য করলো, কোনো একটা তার খুব শখ, সে খুব শক্ট হয়, কিন্তু বাসায় এসে ভয় বলতে পারে না, কারণ সেই রিলেশনটা তার মায়ের সাথে তার নাই। অথবা একটা ছেলেকে কেউ একটা ইমপ্রপার একটা ইনডিসেন্ট একটা প্রপোজাল দিছে, অথবা ইনডিসেন্ট একটা বিহেভিয়ার দেখাইছে, কোথাও মাদ্রাসা হোক, স্কুল হোক, কোথাও হয়, এগুলো আমাদের লাইফে হবে, আসবে। এই ছেলেটা যেমন তার বাবার কাছে এসে বলতে পারে, আব্বা এই কথাটা মানে কি, এই কথাটা আমি কোনোদিন শুনি নাই, বা কেউ আমাদের কোনোদিন বলে নাই, আজকে প্রথম শুনলাম, আপনি তখন তাকে বোঝাইলেন, কমফোর্ট করলেন। এই রিলেশনটা থাকতে হবে, কিন্তু একটা সম্পর্ক থাকতে হবে। যদি না থাকে তাইলে কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেল ব্যাপারটা। না থাকার আজকালকার দিনে যে কেন থাকে না, তার একটা কারণ হচ্ছে আমাদের বাবাদের মাদের, ঘরের বাবাদের মাদের, যে কোনো বাবা মা, তাদের ইন্ডালজেন্স ইন সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইত্যাদি জিনিস। লিভিং টুগেদার অ্যালোন একটা কথা আছে, এটা একটা ইসের থেকে আসছে, যে আপনার একটা কার্টুন, কার্টুন মানে আঁকা ছবি আর কি, সেখানে দেখাচ্ছে যে একজন হাজব্যান্ড একজন ওয়াইফ বিছনায় একই ইসের মানে কি বলে কম্বলের নিচে আসেন, এতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু দুইজনের হাতে দুইটা মোবাইল ফোন, দুইজনের মোবাইল ফোনের যে কন্ট্যাক্ট বা ওয়ার্ল্ড যেটা, একজন হয়তো ফেসবুক, একজন ইনস্টাগ্রাম, অথবা যাই হোক। এই জন্য এখান থেকে কথাটা আসছে লিভিং টুগেদার অ্যালোন, মানে একসাথে থাকতেছেন কিন্তু একা থাকতেছেন। এই বাবা মা তো ছেলে মেয়েদের সাথে এইসব ইন্টারাকশনের সময় হবে না, এই মায়ের